দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে রিলিজ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড। তো যে সমস্ত পরীক্ষার্থীরা দীর্ঘদিন কঠোর পরিশ্রম করছো ভালো র্যাঙ্ক করে ভালো গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য, তো অনেকেরই প্রশ্ন, যেহেতু সামনে লোকসভার ভোট আগামী 19শে এপ্রিল থেকে শুরু হচ্ছে, তো ভোটের মাঝখানে কি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড? কেননা লোকসভা ভোটের কারণে স্কুল টিচারদের যেহেতু ভোটের ডিউটি থাকে এবং স্কুলে যেহেতু ভোট হয়, সেই জন্য একদিকে যেমন টিচার অন্যদিকে স্কুল, এই ব্যস্ততার মাঝখানে কি সত্যিই জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হবে পূর্ব নির্ধারিত টাইমে? যদি এক্সাম হয় তো তার বিধি নিষেধ কী থাকছে? অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে? তো অ্যাডমিট কার্ডটি দিলে কীভাবে ডাউনলোড করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে ইনফরমেশনটি সকলকে দেওয়ার চেষ্টা করুন। তো চলুন দেখে নেওয়া যাক। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টের কোশ্চেন ছিল যে এই ভোটের আবহে এক্সাম কি পোস্টপন্ড হবে নাকি এক্সাম কন্ডাক্ট করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, তো সেই সমস্ত ছাত্রছাত্রী সহ সকল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য দারুণ একটি সুখবর। এখানে লেটেস্ট নিউজ সেকশানে অলরেডি শো হয়ে গেছে যে ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড অফ WBJEE 2024 will be available on and from 18th of April 2024। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নির্ধারিত সময় অনুযায়ী আগামী 18ই এপ্রিল থেকে এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এবং পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী 28শে এপ্রিল রাজ্য জুড়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে। আসন্ন লোকসভা ভোটের জন্য পরীক্ষার তারিখের পরিবর্তন হওয়ার সম্ভাবনা উঠলেও এখনও পর্যন্ত সেই নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেক্ষেত্রে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা হবে বলে অনুমান করছেন সংশ্লিষ্ট মহল। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা এবছর রেজিস্ট্রেশন করেছেন তারা বোর্ডের ওয়েবসাইটে আগামী 18ই এপ্রিল তারিখ থেকে নিজেদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। প্রথমে আপনি আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো এখানে গুগলের যে ক্রোম ব্রাউজার সেটি ওপেন করে নিলাম। তো এটি ওপেন করার পর নর্মালি টাইপ করবেন WBJEEB। এটি টাইপ করা হয়ে গেলে সার্চ করে দেবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি থাকবে WBJEEB, এর নিচে WBJEE 2024 এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করার পর ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এটা একটু স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পর এর নিচে দেখবেন যে ডেট অফ এক্সামিনেশন 28 এপ্রিল অফ 2024 সানডে এখানে শো হয়ে গেছে। এর নিচে ইম্পর্টেন্ট লিঙ্ক, এর নিচে দেখবেন যে WBJEE 2024 রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন, এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এই অপশানটিতে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে। এই পেজটি ওপেন হয়ে গেছে। রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন, এর নিচে দেখবেন যে এক্সামিনেশন নেম অলরেডি দেয়া আছে, তার নিচে অ্যাপ্লিকেশন নাম্বার, এই অ্যাপ্লিকেশন নম্বরের বক্সে আপনার যে অ্যাপ্লিকেশন নম্বরটি ফিল করে দেবেন। তার নিচে যে পাসওয়ার্ডের বক্সে পাসওয়ার্ডটি ফিল করে দেবেন। তারপর সিকিউরিটি পিনের বক্সে এর নিচে যে সিকিউরিটি পিনটি শো হয়েছে এটি অ্যাজ ইট ইজ ফিল করে দেবেন। এটি ফিল করার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করে এর নিচে দেখবেন যে সাইন ইন অপশন, এই সাইন ইন অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার ডিটেলসটি শো হয়ে যাবে এবং সেখান থেকে চাইলে আপনার অ্যাডমিট কার্ডটি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এবং যাদের পাসওয়ার্ডটি ভুলে গেছেন তারা এই যে ফরগট পাসওয়ার্ড, এই অপশনটিতে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি খুব সহজেই ফরগট করে নিতে পারবেন। যে স্টেপগুলো বলা আছে সেখানে স্টেপগুলো ফিল করে আপনার পাসওয়ার্ডটি সহজে ফরগট করে নিতে পারবেন। তো পূর্বের নির্ধারিত সময় অনুযায়ী এবছর WBJEE এক্সাম পেপার 1 পরীক্ষার সময়সীমা থাকছে বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং পেপার 1 পরীক্ষার সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স এবং পেপার 2 পরীক্ষার সময়সীমা থাকছে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত এবং পেপার 2-র বিষয় হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি। যে সকল পরীক্ষার্থী প্রথম এবং দ্বিতীয় দুটি পেপারেই অংশগ্রহণ করবে তাদের জন্য জেনারেল মেরিট লিস্ট থাকবে এবং যে সকল পরীক্ষার্থীরা এই মেরিট নম্বর থেকে রাজ্যের যে কোনো ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসি কলেজে ভর্তি হতে পারবে। তবে যে সকল পরীক্ষার্থীরা কেবলমাত্র দ্বিতীয় পেপারে পরীক্ষায় বসবেন তাদের জন্য শুধুমাত্র ফার্মেসির মেরিট লিস্ট থাকবে। এই মেরিট লিস্টের অন্তর্ভুক্ত পরীক্ষার্থীরা কেবলমাত্র ফার্মেসি কলেজগুলিতে ভর্তি হতে পারবে। তো আশা করা যায় এবছরের এক্সাম পূর্বের নির্ধারিত সময়ই হবে। লাস্ট কটা দিন বাকি আছে, এই কটা দিন মনোযোগ সহকারে প্রিপারেশন নিতে থাকো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা প্রথমবার ওএমআরশিটি এক্সাম দেবে তারা ওএমআরশিটটি কীভাবে ফিল আপ করবে এবং এক্সামের দিন কী কী ডকুমেন্ট সঙ্গে নেবে সেগুলি আরও বিস্তারিত জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও।